নমস্কার, কেমন আছেন সবাই? তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানাই। চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটাই না কাটাই সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে বলবো পুরো ব্লগটি সুন্দর করে ওয়াচ করুন আর সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান। আর সেই কমেন্ট দেখে আমি প্রত্যেক দিন রাত্রিবেলায় 9টার সময় লাইভে এসে আপনাদের আইডিতে গিয়ে পুরো ভিডিওটা ওয়াচ করে দিয়ে আসবো। তাই বলছি সবাইকে অনুরোধ করে যে প্লিজ আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন। কমেন্ট না করে গেলে আমি কেমন করে যাব, তাই না? তো চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কি করি না করি। ঝলমলে আছে। সকালবেলায় বৃষ্টি পড়ছিল, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে একটু ঝলমলে আছে। আবার কখন বৃষ্টি নামে তার কোনো হিসাব নেই। এখন আমি ভাত চাপাবো, চাল ধুচ্ছি, বাসনগুলো মেজে নিলাম, এবার ভাত চাপাবো। মাটিগুলো এইভাবে দিয়ে দিলাম। একেবারে গোড়াগুলো দেখা যাচ্ছিল না, ওই কিনে আনার পর থেকে যে মাটিটা লেগে থাকে সেইটা দেখা যাচ্ছিল, তো এইভাবে ঢেকে দিলাম, নালে হেলে যাচ্ছিল গোড়াগুলো। আর আজকে দেখো একটু রোদ বেরিয়েছে। সকালে কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছে, সকালেও বৃষ্টি হয়েছে, আজকে এখন একটু রোদ দিল। আবার গাছপালাগুলো একটু বাঁচলো, নাহলে হয় বলো এরকম রোদ না হলে? এরকম রোদ হোক আবার বৃষ্টি হোক ঠিক আছে, কিছুটা জামা কাপড় শোকাবে, তাই না? আর এই দেখো এদিকটা আবার জঙ্গল কতটা হলো কে জানে। এই দেখো আবার ওই ডুমুর গাছটা আবার বড় হয়ে যাচ্ছে, আমি আবার কাটবো, কেটে আবার জ্বালানি হবে। আর ভাত তো হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো চলো এইটাকে এখন শেষ করার পালা, জাল দিয়ে দিয়ে শেষ করব, পরে আসবো।
এখন যাচ্ছি মেয়ের বাবাকে ভাত দিতে। এই যে ঝোলা, এখন ভাত দিতে যাচ্ছি, কারণ ওরা বাড়ি নেই তো সেজন্য আমাকে যেতে হচ্ছে। তো চলো ভাতটা দিয়ে আসি, গলির মুখে দাঁড়িয়ে আছে, ভাতটা দিয়ে আসি। রাস্তায় দাঁড়িয়ে আছে, ক্যামেরা দেখলে আবার রাগ করবো, ক্যামেরার সামনে আসতেই চায় না। চলে আসলাম, এই যে টাকা দিল, সংসার খরচা। আর মা আর মেয়ে গেছে পেনশন তুলতে, মা যাবে পেনশন তুলতে, আর মেয়ে গেল ভোটার কার্ডের নাম তুলবে, ধাবা থেকে বার করে নিয়ে বিডিওই গেল ওগুলো জমা দিতে। এইসব করে বেড়াচ্ছে ওরা আজকে, তাই আজকে আমি ভাতটা দিতে আসলাম। তো চলো পরে আসছি। আজকে মা সেরকম কিছু রান্না করতে পারেনি, কারণ মা বললাম না পেনশন তুলতে যাবে, তো রান্না করতে পারেনি, তাই আমি ভাত বেড়েই খাচ্ছি। মাই আমাকে রোজ ভাত বেড়ে দেয়। আজকে সেরকম কিছু রান্না হয়নি আমাদের। এই দেখো বাটি চচ্চড়ি, এটা আমার খুব ফেভারিট একটা রেসিপি, বাটি চচ্চড়ি। এটা কি আছে, ওটা ডাল, একটু ডালও নিয়ে নিই, ডাল সেদ্ধ, এটাও খুব ভালো। খাইনি আমি, আমার স্নান হয়ে গেছে অনেকক্ষণ, এখন 1:30 বাজে। তো এখন আমি খেয়ে নেব, খিদে পেয়েছে এবার জোরদার। এই দেখো নিয়ে নিলাম, আর এখন বাজে 1:30। তো চলো খেয়ে নিই, পরে আসছি। এইটা হচ্ছে প্রেশারের ওষুধ দিয়েছে, আর এই ওষুধটা রেগুলার একটা করে দিতে বলেছে। আর এইটা হচ্ছে এবেলা একটা ওবেলা একটা, আর এইটা হচ্ছে কোলেস্ট্রলের রোজ রাতে একটা করে, আর এইটা যেটা আমি ঘুমের খাই সেইটা পাল্টিয়ে 8 করে দিয়েছে রোজ রাতে। আর একটা ওষুধ আমার নিতে হবে, অ্যাসিডা কার্ড দিয়ে দিয়েছে। বাবুদের ছেলেকেই বলবো, ওদের কাছে গেলেও দেবে। আমি তো পাত্তালে যাই, এই বাবুদের ছেলের কাছেই দেবো। বাবু শুয়ে আছে, আমি এখানে শুয়েছিলাম, আমাকে অত্যাচার করে মারলো সারা দুপুরটা করে। এখন ওনার ঘুমের টাইম হয়েছে, এবার উনি ঘুমোচ্ছেন। কেন এখন এখানে শুয়ে আছিস কেন? যা এবার ওপরে গিয়ে শোকা যা, আমার তো ঘুমের একদম পুরোটা শেষ করে দিলি। এবার ওপরে গিয়ে শো। আবার কি দেখছিস ওরকম করে শিকারির মতো? যা যা ওপরে গিয়ে শো, খাটের ওপরে গিয়ে শো, ওপরটায়। আমি আর শোবো না, তুই শো। সারা দুপুরটা অত্যাচার করে, একটু শুতে দেয় না। প্রচুর পেয়ারা হলো আমাদের কাছে, এখনও আছে, এখনও যা পেয়ারা আছে এখনও 2-3 বালতি হবে। দেখি একটা পেয়ারা পারি, খাই। এই দেখো এই পেয়ারাটা, গাছের পেয়ারাগুলো কিন্তু দারুণ টেস্ট, দারুণ টেস্ট। নিজের গাছের পেয়ারা বলে বলছি না, সত্যি ভালো। এই যে মা এখন খাবে, এই যে মা ডাক্তারে এটা দিয়েছে মাকে, এটা মা এখন খাবে গুলে, তাই গরম জল করছে। এই দেখো বন্ধুরা, এখন একটু সাজুগুজু করে বসলাম, কাস্টমার আসবে ফোন করেছিল, তাই একটু সাজুগুজু করে নিলাম। আর ওই যে সারা দিচ্ছে, সারা দুপুর জ্বালিয়ে, সারাটা দুপুর জ্বালাতন করে, মানে সে যে আর কি জ্বালাতন সে তোমাদের বলার কথা নয়। একবার বিড়ালের পেছনে, একবার রাস্তায় যে বাচ্চাগুলো খেলে তাদের পেছনে, তারপরে বাড়িতে পেয়ারা গাছে হনুমান আসে তাদের পিছনে। আমি এই জায়গাটায় শুয়ে থাকি, এই দরজাটা খোলা থাকে, সমানে যাবে আর আসবে, যাবে আর আসবে, দিয়ে এখন নিজে ঘুমাচ্ছে, নিজের ঘুমটা কিন্তু পূরণ করে নিচ্ছে। ঠিক আছে, সব কমপ্ল্যানের সেই কি খাই ওটা যেন, কমপ্ল্যান
কেশরের কমপ্লেন যেটা হয় সেইটা সব খেয়ে নিল, হয়ে গেল। দিদা নিজেও খেলো, ছোটটাকেও দিল, এটাকেও দিল। আর আমার সুজিও সব খায় না, সব খেয়ে দে, সন্ধ্যের টিফিন খাইয়ে দে, এখন শুয়ে আছে। তারপরে আবার শুরু হবে, একটু পরে আবার শুরু হবে। কেমন ঘুমোচ্ছে দেখো। এবার ওকে তুলে দেওয়া উচিত না আমার? এত ঠেটা, এত ঠেটা। দেবো দেবো বাটনটা দেবো? হ্যাঁ, বিন্দাস এখন ঘুমোচ্ছে। আর ভাত খাওয়া তো খুব কমে গেছে, একদম কমই খাচ্ছে ভাত। মাংস দিলে খেয়ে নিচ্ছে, দুধ দিলে খেয়ে নিচ্ছে, ভালো ভালো খাবারগুলো খেয়ে নিচ্ছে, আর ভাত টাতগুলো কম খাচ্ছে। দেখো কেমন ঠেটা। এখন কিন্তু দুপুরের পুরো ঘুমটা ঘুমিয়ে নেবে, এত বদ। কেন মাথাটা এইভাবে তোলা যাচ্ছে না, এইভাবে তোলা যাচ্ছে না? হ্যাঁ, যত খাটনি খাটাই আমাকে। সন্ধে টন্ধে দিয়ে আসলাম, নাইটি ছেড়ে সন্ধে টন্ধে দিয়ে নিলাম, নিয়ে এবার ওই কাস্টমারটার জন্য অপেক্ষা করব। বেশ কয়েকটা কাস্টমার আসবে এই সন্ধেবেলায়, যে আমি একটু কাজ করি, সারাদিন কাজ করি না। সারাদিন কাজ করতে গেলে আমার হয় না, আর আমার ভালো লাগে না। ঠিক আছে, তো চলো, একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করি, আবার পরে আসবো। ও, আর রাত্রি 9টার সময় তো লাইভে আসি তোমাদের ভিডিওগুলো ওয়াচ করে দেওয়ার জন্য। তোমরা সবাই আমার ডেলি ব্লগে যারা যারা কমেন্টস করে যাও, ছোট মানে ছোট ছোট ইউটিউবাররা যদি তোমরা এরকমভাবে কমেন্টস করে যাও, আমি কিন্তু তোমাদের ভিডিওগুলো সব ওয়াচ করে দেবো রাত্রি 9টার সময় লাইভে এসে। এতক্ষণ তো দেখতেই পেলে পার্লারে কাজ করছিলাম, তো একটা লেয়ার কাটলাম, আর 2-3 জনে এসেছিল আপার লিপ, ভুরু এইসব করতে, আইব্রু এইসব করতে এসেছিল। আর তো এখন মা ছিল না বাড়িতে, মা এলো। এই যে আমার মা চলে এসেছে, একটু এসিতে বসবে, তারপর আমি ওদেরকে খেতে দিতে যাব। মাংসটা গরম করতে চাপিয়ে দিয়ে এসছে মা। তো এখন হ্যাঁ, ও তাহলে ওটা তো বেশিক্ষণ না, একটুখানি গরম করলেই হয়ে যাবে। তো ওদেরকে খেতে দিয়ে এসে তারপরে আমি 9টায় হচ্ছে লাইভ করব। তো চলো পরে আসছি। তো আবারও বৃষ্টি এসে গেল, দেখতেই পাচ্ছ বৃষ্টি যেন আর থামছে না। এই যে